বাংলার যুবরাজ খোকাবাবু কালকে খুব উষ্মা টুষ্মা প্রকাশ করেছেন লোকসভার সামনে দাঁড়িয়ে যে কংগ্রেস আর বিজেপি নাকি একই প্রায়। আর ওই বলছেন যে আবার অন্যান্য দলের অন্যান্য তৃণমূলের লোকেদের মতো বলছেন আর কি যে ওনার পিসিমণিকে নেতৃত্ব দিতে হবে ইন্ডিয়া জোটের। তা কে বারণ করেছে আসলে? আচ্ছা, আপনি লোকসভাতে কি এবার আদানিকে নিয়ে মুখ খুলবেন? আদানির ঘুষকাণ্ড, আদানির যে দুর্নীতি, ভারতবর্ষে আদানি আর বিজেপির যে সখ্যতা এবং আদানির যে বড় স্ক্যাম সারা পৃথিবী জুড়ে, তার বিরুদ্ধে যে আমেরিকার আদালতে যে দুর্নীতির মামলা, তো সেই নিয়ে কি আপনার মুখ খুলবেন? আসলে আপনারা ভয় পাচ্ছেন, আদানির থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিজেপির হাতকে শক্ত করছেন। আচ্ছা, আপনি বলুন তো যে আপনার দলে তৃণমূল দলের ববি হাকিম সম্বন্ধে যে গতকাল যে উক্তি করেছেন যে ধর্মীয় মৌলবাদের প্রশ্রয় দিচ্ছেন, কিছুদিন আগে আপনাদেরই এক বিধায়ক তিনি ধর্মীয় মৌলবাদের এমন উস্কানি দিলেন মুর্শিদাবাদে, তার বিরুদ্ধে আপনার দল কি ব্যবস্থা নিয়েছে? এই যে ববি হাকিম সাহেব কলকাতার মেয়র, সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও একজন উনি মন্ত্রী হওয়া সত্ত্বেও এই যে ধর্মীয় মৌলবাদের কথা বললেন, এই যে উস্কানি দিলেন এবং বিজেপির হাত শক্ত করলেন, এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদে অক্সিজেন দিচ্ছে বিজেপিকে প্রতিদিন, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? একটা স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছেন। দল থেকে বহিষ্কার করতে পারবেন? ক্ষমতা আছে? উত্তর না। আসলে বিজেপির সঙ্গে ট্যাসিড অ্যালায়েন্সের যে রসদগুলো দরকার সেই রসদগুলো দিচ্ছেন। ফলে হুমায়ুন কবিরের ব্যাপারেও আপনি চুপ, ববি হাকিমের ব্যাপারেও আপনি চুপ। আচ্ছা, আপনার মনে আছে নিশ্চয়ই যে গোয়া, মণিপুর, মেঘালয়, ত্রিপুরাতে কংগ্রেসের ভোট কেটে কার হাত শক্ত করেছিলেন? যারা যারা আপনার দলে সে সময় গোয়াতে ভোট লড়েছিল তারা এখন কোন দলে আছে? বিজেপির সাপ্লাই এজেন্ট হিসেবে। আচ্ছা, এই যে সাম্প্রতিককালে 4টে নির্বাচন হয়ে গেল, আপনি এবং আপনার দল খোকাবাবু, মহামান্য যুবরাজ, আপনারা ইন্ডিয়া জোটের হয়ে কোথায় প্রচারে গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন কোথাও বিজেপির বিরুদ্ধে একবার, কোথাও 1 ঘন্টার জন্য ভোট চাইতে? আপনার দলের নেত্রী, যাকে আপনি খুব এক্সপিরিয়েন্স বলছেন বিজেপির বিরুদ্ধে, বিরাট নেত্রী, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে 4টে রাজ্যে কোথাও ভোট চাইতে গেছেন? আপনার পিসিমণি কোথাও গেছেন ভোট চাইতে? উত্তর না। ভোট চাইতে গেলে অসুবিধা হয়ে যাবে। ভোট চাইতে গেলে দিল্লির নরেন্দ্র মোদী রাগ করবে, আর ভোট চাইলে রাগ করলে তখন সিবিআই, ইডি আরও আপনাদের দরজাগুলোতে কড়া নাড়বে। আচ্ছা, আপনি বলছেন এক্সপিরিয়েন্স নেত্রী। কোন এক্সপিরিয়েন্সের কথা বলছেন মাননীয় খোকাবাবু? আপনি কোন এক্সপিরিয়েন্সের কথা বলছেন? যে এক্সপিরিয়েন্সটা মানে আপনার পিসিমণি বিজেপির সাথে কতবার সাংসদ বা কয়লা মন্ত্রী বা দপ্তরহীন মন্ত্রী, সেই এক্সপিরিয়েন্সের কথা বলছেন কি? মানে সেই এক্সপিরিয়েন্সের কথা জানাতে চাইছেন বাংলার মানুষকে? আমরা বুঝতে চাইছি আর কি। বিজেপি সরকারের দপ্তরহীন মন্ত্রী, ফলে আপনাদের সঙ্গে বিজেপির যে সখ্যতা, আরএসএসের সাথে যে আপনাদের সখ্যতা আপনাদের দলের, সেটা বাংলার মানুষকে একটু খোলাখুলি বলুন না, পরিষ্কার করে বলুন। মানুষেরা জানতে বাকি নেই। এই আপনি বলছেন বিজেপিকে আপনারা পরাস্ত করেছেন। ক্ষমতা থাকলে তথ্য দিয়ে বলুন, যদি সৎসাহস থাকলে তথ্য দিয়ে বলুন যে তৃণমূল সরকার আসার পরে সবথেকে বেশি, স্বাধীনতার পরে বিজেপির উত্থান বাংলায় যদি সবথেকে বেশি হয়ে